সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমার তৃতীয় অনলাইন ক্লাস। এর আগে দুইটি অনলাইন ক্লাস নেওয়া হয়েছিল, সেখানে তোমাদের সমাকলন থেকে দেখানো হয়েছিল। তো সমাকলনের যে সূত্রগুলো ব্যবহার করে সেখানে তোমাদের গাণিতিক সমস্যার সমাধান করা হয়েছিল, সেগুলো ছিল অন্তরীকরণ থেকে সরাসরি প্রাপ্ত সূত্রগুলো। কিভাবে আমরা সমাকলন করতে পারি সেটা তোমাদের দেখানো হয়েছিল। তো এবার আজকে সমাকলনের একটা নতুন বিষয় দেখাবো, যেখানে আগের সূত্রগুলোকে সরাসরি প্রয়োগ করা হবে, কিন্তু সেই সূত্রগুলো সরাসরি প্রয়োগ করার জন্য আমাদের নতুন একটি পদ্ধতি ব্যবহার করতে হবে। সেই পদ্ধতিটির নাম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। তো এখন প্রতিস্থাপন পদ্ধতি তো আমরা বুঝতে পারি, প্রতিস্থাপনের মানে হচ্ছে কোনো রাশি বা চলকের পরিবর্তে অন্য একটি রাশি বা চলক বসিয়ে দেওয়া, এটা হচ্ছে প্রতিস্থাপন। তো এই প্রতিস্থাপনকে কাজে লাগিয়ে আমরা কি করে সমাকলন করতে পারি সেটাই আজকে শিখব। তো বোর্ডে লক্ষ্য করো যে বোর্ডে কয়েকটি সমাকলন লেখা আছে, এগুলো একটু ভালোভাবে আমরা লক্ষ্য করি। এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে এখানে একটি প্রথম সমাকলন যেটি আছে 5x + 5 dx। তো এই সমাকলনটি আমরা যদি লক্ষ্য করি যে এটা আমরা সমাকলনের জন্য কিন্তু সরাসরি কোনো সূত্র আমরা আগে যে করেছিলাম সেখানে কোনো সূত্র পাইনি। তো এখানে আমরা এটা করার জন্য যদি পাশাপাশি এটা লক্ষ্য করি, যদি এখানে থাকতো x⁻7 তাহলে কিন্তু এটা আমরা খুব সহজেই সমাকলন করতে পারতাম। এটার জন্য সরাসরি কিন্তু সূত্র ছিল, যেটা খুব সহজে করা যায়। আবার এরকম আমরা যদি এই প্রত্যেকটা যে সমাকলন লক্ষ্য করি, তাহলে দেখা যাবে কি যে এখানে যদি শুধু sin x থাকতো তাহলে কিন্তু এটার সমাকলনও আমরা খুব সহজে করে ফেলতে পারতাম। কিভাবে? যে এটা সরাসরি সূত্র আছে -cos x। তো অনুরূপ ভাবে এই যে নিচের আরো যে দুইটি সমাকলন আছে, এই দুইটিও এরকম সরাসরি এরকম e⁻x dx এরকম থাকলে আমরা e⁻x লিখে ফেলতে পারতাম। আবার এটা হচ্ছে 1/x dx, তাহলে এটা হতো ln x। এই সমাকলন থেকে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে যেখানে এই সূত্রে x ছিল, বর্তমানে আমরা যে সমস্যাগুলো দেখাচ্ছি সেগুলো x এর পরিবর্তে x এরই অন্য একটি একঘাত ফাংশন আছে, যেটি সরাসরি x নয়। তাহলে আমরা এই সূত্রটি কেবলমাত্র x থাকলে এইভাবে প্রয়োগ করা যাবে। তাহলে আমরা এইগুলো কিভাবে করব, তার জন্যই আমরা মূলত প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব। এখন প্রতিস্থাপন পদ্ধতিটা আমরা কিভাবে প্রয়োগ করব আমরা একটু লক্ষ্য করি। এই যদি একটা প্রবলেম আমরা প্রতিস্থাপন পদ্ধতির সাথে সলভ করা করি, তাহলে দেখো কিভাবে সেটা করব। এই যে সমাকলনটি আছে, এখানে আমাদের কিভাবে আছে থাকার কথা ছিল, যদি x⁻7 থাকতো শুধু x, তাহলে আমরা সূত্র প্রয়োগ করে করতে পারতাম। কিন্তু আছে কি 5x + 5 অর্থাৎ আমরা এভাবে যদি বলি যে আগে যে সমাকলন ছিল fx dx আকারে, সেখানে এবার আমরা করব কি দিয়ে, এই x এর জায়গায় ax + b এই টাইপের একটা পদ আছে চলকের পরিবর্তে। এইটাকে আমরা কিভাবে প্রতিস্থাপন করব, এই প্রতিস্থাপন করার পদ্ধতিটাই আমরা শিখব। তো এই সমাকলনটা থেকেই আমরা মূলত এটাকে দেখাতে চাই যে কিভাবে সরাসরি করা যায় সেটা। তাহলে এই পদ্ধতি শিখলে আমরা অন্যান্য এ ধরনের যত প্রবলেম থাকবে এই একঘাত চলক দিয়ে সবগুলো আমরা সমাধান করতে পারব। এখানে লক্ষ্য করো যে এই যে 5x + 5 এটা আছে x এর পরিবর্তে, এই জন্য আমরা এটাকে একটা সিঙ্গেল চলক বানাতে চাই। তো চলক বানানোর জন্য এই পুরো রাশিটাকে একটা চলক হিসেবে ধরে নিই, অন্য একটি চলক হিসেবে ধরে নেব। এই চলক হিসেবে ধরলে এখানে সমাকলনটি দাঁড়ায় z⁻7 dx। তাহলে এখানে তো
তোমরা জানো যে এখানে যে ফাংশন থাকবে, এখানে যেমন x এর ফাংশন আছে, x এর সাপেক্ষে সমাকলন আছে, কিন্তু আমরা যখন এটা চেঞ্জ করলাম তখন এটা হয়ে গেল যে এখানে x হয়ে গেল, তাহলে এটা সমাকলন করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, এখানে এই dx টাকেও চেঞ্জ করে dz আনতে হবে। কিভাবে আনা যাবে সেটা লক্ষ্য করো। এটাকে যদি আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে যেটা দাঁড়ায় এটা পাওয়া যায়। এবার 3 dz dx, এখান থেকে dx সমান সমান dz ভাগ 3। এইবার তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই যে এটা dx কেও চেঞ্জ করে z এ নিয়ে নিতে হবে। তাহলে dx সমান সমান আমরা পেলাম হচ্ছে dz ভাগ 3। এবার যদি 1/3 কে আলাদা করে নেওয়া হয় তাহলে আসে z টু দি পাওয়ার 7 dz। 1/3 এটার জন্য তোমাদের আগেই সূত্র জানা আছে, x টু দি পাওয়ার n আকারে যে সূত্র, এটা সহজেই আমরা প্রয়োগ করতে পারি। আর সমাকলন শেষে তো অবশ্যই সমাকলন ধ্রুবক দিতে হবে, এটা দিলে যেটা দাঁড়ায় এমন z টু দি পাওয়ার 8 ভাগ 3/24। এই হলো এটার ফল। ফাইনালি যদি আমরা বসিয়ে দিই রেজাল্ট, যেটা আমরা এই যে z ধরে নিয়েছিলাম কোনটাকে, thrice x plus 5 কে, যদি এবার z এর পরিবর্তে thrice x plus 5 বসিয়ে দেওয়া হয় তাহলে কি হয়, 8 ভাগ 24 প্লাস 3। এই হলো সমাকলন প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে যে এখানে যে কাজটা করা হবে, কোনো একটা পদকে অন্য একটা চলকের মাধ্যমে ধরে নিতে হবে, ধরে সেটাকে সরলীকরণ করার পর সরাসরি আগের সূত্র প্রয়োগ করেই সমাকলন করা যাবে। এবার অন্য একটি প্রবলেম দেখি এভাবে। তোমাদের যে আগে যে চারটি লিখেছিলাম, যে চারটি সমস্যা লিখেছিলাম তার মধ্যে আরেকটি আমরা এখানে লিখে নিই। 5x প্লাস 7dx। এখানেও লক্ষ্য করো কি অবস্থা, যে যদি শুধু sin x থাকতো তাহলে সরাসরি সমাকলন করলে মাইনাস cos x হয়ে যেত, কিন্তু x এর পরিবর্তে কি আছে, মাইনাস 5x প্লাস 7। এখানে ওই একই কাজ করবা, সেটা হচ্ছে মাইনাস 5x প্লাস 7, এটাকে z ধরে বা z না ধরে তোমরা অন্য যে কোনো চলকেই নির্বাচন করতে পারো। সেক্ষেত্রে ওই একই কাজ এখানে আমরা এই রেজাল্ট বসাবো, তার আগে এই dx টাকেও চেঞ্জ করে দেব। আগে দেখাইছি যে x চলক পরিবর্তনের পাশাপাশি dx কেও চেঞ্জ করতে হবে, সেজন্য এটাকে যদি আমরা চেঞ্জ করে নেই তাহলে কেমন দাঁড়ায় দেখি। এখানে আছে -5 dx সমান সমান তাহলে হলো dz ভাগ 5, মাইনাস থাকলো, এখানে রেজাল্ট আসলো sin z, এখানে z বসালাম আর dx এর পরিবর্তে dz ভাগ 5। এবার -1/5 এটা বাইরে রেখে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে sin z dz। আমাদের আগের যে সূত্র নিশ্চয়ই মনে আছে যে sin z এর সমাকলন ছিল মাইনাস cos z।
আর সমাকলন ধ্রুবক দেব। তো এবার আমরা একটা বিষয় এখানে লক্ষ্য করতে পারি, cos এখন বসিয়ে দেই 5x plus 7 divided by -5 plus, যদি এখানে প্লাস করে দেওয়া যেত, এটা প্লাস না করার পিছনে একটা আমাদের উদ্দেশ্য আছে, যে এটা থেকে আমরা এই যে প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে সমাকলন দেখানো হলো, এই প্রতিস্থাপনকে আমরা কিভাবে সংক্ষেপে প্রতিস্থাপনকে প্রয়োগ করতে পারি তার একটি কৌশল আমরা এখান থেকে শিখে নেব। দেখো এখানে ছিল sin -5x plus 7dx, তার সমাকলন পাওয়া গেল কি, যে মাইনাস cos -5x plus 7 ভাগ -5 plus c। এইখানে আমরা এই মাইনাসটা বাদ দিয়ে দিতে পারতাম, কিন্তু মাইনাসটা রাখার পিছনে একটা কারণ আছে, সেটা হলো আমরা জানি যে এই পাশে একটু লিখে দেখাই, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, এর সাথে যদি আমরা এখান থেকে সরাসরি রেজাল্টটা কম্পেয়ার করি তাহলে কি হয় লক্ষ্য করো। তো এখানে sin x, x এর জায়গায় কি আছে, x এর একটা ফাংশন আছে, আমরা যদি এটাকে x মনে করি তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি হওয়া উচিত, মাইনাস cos x, আর এই x এর যে পদটা এখানে আছে, সেই x এর পদটার মধ্যে x এর সহগ আছে -5, যেটা দিয়ে এখানে ভাগাকারে চলে আসছে। এভাবে আমরা এই যে সমাকলনকে আমরা সমাধান করতে পারি এই ধরনের ক্ষেত্রে, যেখানে x এর একটি একঘাত ফাংশন থাকবে x এর পরিবর্তে, তখন সেখানে আমরা এভাবে প্রয়োগ করতে পারি সরাসরি। তাহলে আমরা এই মাঝখানে যে এই রাশিগুলো, এগুলো দেখানোর কোনো দরকার হবে না, সব ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করতে পারি। এভাবে যদি আমরা সমাধান করি তাহলে অন্যান্য ক্ষেত্রে আমরা করতে পারব। যেমন আমরা যদি 3 নম্বর যে সমস্যাটা ছিল এরকম e⁻8 - 6x, এখন আমি এটা একটু তোমাদের জন্য সরাসরি কি করে করা যায় তা দেখাবো, প্রতিস্থাপনটা সরাসরি প্রয়োগ করব না। এখানে যে আমরা ধরে নিতাম সেটা না দেখিয়ে কি করে করা যায় সেটা একটু লক্ষ্য করি। তো এখানে e এর পাওয়ার আছে কত, 8 - 6x। তার আগে আমরা কিন্তু এভাবে লিখে দেখিয়েছিলাম যে e⁻x এরকম ছিল সূত্র। তো সেই হিসাবে যদি এখানে লক্ষ্য করি যে e⁻x, এটাকে যদি আমরা x মনে করি তাহলে x এর জায়গায় কি আছে, 8 - 6x। এটাকে সরাসরি কিভাবে প্রয়োগ করব প্রতিস্থাপন না দেখি সেটা কিন্তু দেখাচ্ছি। তো এখানে e⁻x এর সমাকলন কি, e⁻x, তাহলে এখানে e⁻x ধরা হলো, এটা e⁻x ই হবে, আর x এর সহগ কত আছে -6, এটা দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এবার তোমরা লক্ষ্য করো, আগেটা যেমন আমরা এই ধরে নিয়ে সেটা ক্যালকুলেশন করে সব চেঞ্জ করে দেখানো হয়েছিল, এই ফর্মে আনা লাগছে। এখানে কিন্তু সেটা করানো হয়নি, সরাসরি কি করে ইন্টিগ্রেশন করা যায় সেটা দেখানো হয়েছে। এভাবে আমরা সমাকলনের প্রতিস্থাপন পদ্ধতিকে সহজে প্রয়োগ করতে পারি। এবার 4 নম্বরটা দেখো। 4 নম্বর যেটা দেখিয়েছিলাম সেটা ছিল 1/7x plus 4। এইটাকে যদি আমরা সংক্ষেপে করার এই যে পদ্ধতি, এটাকে যদি আমরা আত্মস্থ করতে পারি তাহলে এই ধরনের সমাকলন সব একবারে করা যাবে সূত্রের মতো প্রয়োগ করে। আগের সূত্রগুলো সরাসরি প্রয়োগ করেই করা যাবে, এখানে শুধু আমাদের একটা আলাদা একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে এবং বিষয়টা খেয়াল রাখতে হবে। যেমন এখানে আছে 1/7x plus 4 dx। তো এটাকে আমরা যদি কম্পেয়ার করি এই সূত্রের সাথে তাহলে কি হয়, ln x। এইখানে x এর পরিবর্তে কি আছে লক্ষ্য করো, 7x plus 4। তো x থাকলে হয়তো ln x, তাহলে এটা যদি x ধরা হয় তাহলে কি হবে, ln 7x plus 4। তো বলা হয়েছে আগে যে যদি x এর পরিবর্তে x এর একটি একঘাত ফাংশন থাকে কোথাও, সেটা আমরা সরাসরি সূত্র প্রয়োগ করব, পরবর্তীতে x এর সহগ যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করে দেব। এখানে
x এর সহগ আছে 7, এই 7 দিয়ে দিলেই এর সমাকলন এসে যাবে। এভাবে আমরা এই সমাকলনের যে প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করি, এরকম আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। তাহলে এই প্রতিস্থাপন পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা পরবর্তী যত আমরা জটিল বা সহজ যে নিয়মগুলো পাবো, সেখানে প্রায় ক্ষেত্রে আমাদের এই প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে মূলত সমাকলন করতে হবে। যে সূত্রই প্রয়োগ করি দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের প্রতিস্থাপন পদ্ধতি সাহায্য নিতে হবে। এই প্রতিস্থাপন পদ্ধতি আরো দুই একটা যদি আমরা উদাহরণ দেখি, যেমন এখানে যদি থাকে sin স্কয়ার x dx থাকলো, এটা একটু লক্ষ্য করি যে এখানে যদি তোমরা লক্ষ্য করে দেখো যে এখানে sin স্কয়ার x আছে, sin স্কয়ার x দিয়ে সমাকলনের কোনো সূত্র নেই, sin x অথবা cos x থাকতে হবে। তো এখানে আমাদের আবার কি করতে হবে, এই স্কয়ারটি সরিয়ে ত্রিকোণমিতিক সূত্রের সাহায্যে sin x cos x এর মাধ্যমে নিয়ে আসতে হবে। এটা তোমাদের মনে আছে কিনা লক্ষ্য করো, এটাকে যদি এভাবে করা হয় 2 sin স্কয়ার x, তাহলে এই 2 নেওয়ার ফলে এই স্কয়ারটা সরে যাবে এবং এটা একটা sin cos এর ফাংশনে পরিণত হবে। এখন এই সূত্রটি মনে করলে 2 sin স্কয়ার x হচ্ছে 1 মাইনাস cos twice x। এবার কিন্তু তোমরা যদি লক্ষ্য করো যে এখানে কিন্তু স্কয়ার নেই, এখানে দুইটা পদ আসছে, দুইটা পদকে যদি আমরা আলাদা করে লিখে ফেলি তাহলে এমন হবে। এখন এই যে দুইটা সমাকলনের দুইটা ভাগ হয়ে গেল, এই দুইটা সমাকলনের জন্যই কিন্তু তোমাদের আগের সূত্র জানা আছে, এটা dx এর ইন্টিগ্রেশন x, এটা আগে থেকেই জানো। তারপরে এখানে যেটা আসছে একটু আগে আমরা যে প্রতিস্থাপন পদ্ধতি শিখিয়েছি, সেখানে বলেছি যে এই cos বা sin এর এই যেগুলো সরাসরি সূত্র আছে, সেগুলো যদি x এর জায়গায় x এর অন্য কোনো একঘাত ফাংশন থাকে, সেটা সরাসরি সমাকলন করা যাবে, সেখানে প্রতিস্থাপন পদ্ধতি সরাসরি প্রয়োগ দেখাতে হবে না। কিভাবে করা যাবে, এখানে cos x আছে, cos x এর ইন্টিগ্রেশন তো জানা আছে যে cos x এর ইন্টিগ্রেশন sin x, তাহলে cos twice x এর বেলায় sin twice x হবে, সাথে x এর সাথে x নেই, twice x আছে, এই 2 দিয়ে ভাগ করে দিলে এই সমাকলনের ফলাফল আমরা পেতে পাই। এইভাবে এই ধরনের যে sin cos এর যে ফাংশন আছে, এগুলোকে আমরা এইভাবে সহজেই এই sin cos এর মাধ্যমে এনে যদি কোনো সূচক থাকে, তাহলে এইভাবে প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করে সমাকলন করা যাবে। তো এই হচ্ছে সমাকলন পদ্ধতি, সমাকলনের প্রতিস্থাপন পদ্ধতির প্রয়োগ। তো প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে আমরা এই যে যে প্রাথমিক যে প্রবলেম গুলো আছে, এগুলো আমরা এভাবে সমাধান করতে পারি। তো এরকম এরপরে আরো কিছু বা এরকম পাওয়া যাবে, যেগুলো আর একটু হয়তো ক্যালকুলেশন বেশি হবে, বড় হবে, বা একই সাথে একাধিক রাশিমালাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই প্রতিস্থাপন পদ্ধতি, এই সংক্ষিপ্ত নিয়ম প্রয়োগ করে এই ধরনের প্রবলেম গুলো সলভ করা যাবে। যেমন যদি তোমার এরকম থাকে, তুমি যদি লক্ষ্য করো যে মনে করো এখানে আছে e thrice x, সরি e thrice x এর সাথে e thrice x প্লাস 3 minus 12x এরকম থাকলো। এটাকে কিভাবে সমাধান করবা লক্ষ্য করো, e minus 12x dx আলাদা করে দিলাম, e thrice x e x এর সমাকলন তো e x, সেক্ষেত্রে এখানে কি হবে e thrice x, আর যেহেতু x এর সহগ 3, এটা ভাগ হয়ে যাবে। আবার এটার বেলায় দেখো, আমরা এটাকে এ ধরবো e x, e x এর ইন্টিগ্রেশন নিশ্চয়ই জানা আছে, e x dx সমান e x ভাগ ln e। তো সেই সূত্র প্রয়োগ করলে এখানে আসে e মাইনাস ln 3,
সাথে এক্স এর সহগ কিন্তু -2, এই -2 আবার এখানে দিয়ে দিতে হবে। এই হলো, এভাবে আমরা এই যে পদ্ধতি শিখলাম এটাকে প্রয়োগ করে যে কোনো যে সাধারণ যে এই ধরনের একঘাত ফাংশন থাকবে এক্স এর পরিবর্তে এক্স প্লাস বি এই টাইপের যত ফাংশন থাকবে সবগুলোকে আমরা এই সরাসরি যেগুলো সূত্রে পড়ে কিন্তু এক্স এর পরিবর্তে এক্স এর একঘাত ফাংশন থাকবে, এই সব ধরনের সমকলনকে এই সূত্র প্রয়োগ করে, এই কৌশল প্রয়োগ করে আমরা সমকলন করতে পারবো। তাহলে এই সমকলনের আমরা এই ধরনের যত প্রবলেম আছে সব তোমরা সমাধান করতে পারবে। আর এগুলো বাসায় চেষ্টা করবে, বই থেকে, যে কোনো বই থেকে এগুলো চেষ্টা করবে। এরপরে সমকলনের যে অন্যান্য আরো একটু ব্যাপক একটি বড় ফাংশন আছে সেগুলো দেখাবো। এই সমকলনের আরো কিছু টেকনিক আছে যেগুলো এই সরাসরি এভাবে নাও হতে পারে, তো সেগুলো আমরা পরে দেখাবো নেক্সট ক্লাসে। তো আজকে এই যে সূত্রগুলো সরাসরি প্রয়োগ করা যায় এবং এরকম সরাসরি সূত্রে একঘাত ফাংশন দিয়ে আছে সেগুলোকে আমরা এই পদ্ধতির সাহায্যে সমাধান করতে পারবো। আজকে এ পর্যন্তই থাক, ধন্যবাদ সবাই।